আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি সুরমা মাছ দিয়ে মুচমুচে ফিশ ফ্রাই করব। নুডলস দিয়ে মুচমুচে এই ফিশ ফ্রাইগুলো খেতে ভীষণ মজার। ঘন্টার পর ঘন্টা এই ফিশ ফ্রাইগুলো মুচমুচে থাকবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। মুচমুচে ফিশ ফ্রাই করার জন্য আমি আজকে 3টি সুরমা মাছ নিয়েছি। আর এই সুরমা মাছের মাঝখানে কাটা না থাকায় বাচ্চারা এই মাছটা সহজেই খেতে পারবে। এই মাছগুলোর মধ্যে তেমন একটা কাটা নেই, সাইডে আর মাঝখানে একটা বড় কাটা রয়েছে। তো প্রথমে আমি মাছের মাথাগুলো গোড়া থেকে এভাবে কেটে নিয়েছি। মাছের গায়ে তেমন একটা আঁশ নেই, শুধু লেজার উপরে কিছুটা আঁশ রয়েছে। এরপর আমি ছুরি দিয়ে এভাবে মাছগুলোর উপর একটু ঘষে নিয়েছি। চাইলে আপনারা মাছ কাটাকাটি ঝামেলাটা বটি দিয়েও করতে পারেন। আপনাদের বোঝানোর জন্য ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি। সুরমা মাছের ছোট্ট লেজাটা কেটে ফেলে দিলাম। নিয়ে তারপর মাঝখানের ভেতরে যে বড় কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা আমি ছুরি দিয়ে এভাবে কেটে ফেলে দিলাম। আর ভেতরে কিছু ময়লা টলা রয়েছে সেগুলো পরিষ্কার করে নিলাম। আর মাছের সাইডেও শক্ত কাঁটা রয়েছে সেগুলো কেটে ফেলে দিলাম। পেটের দিকে বড় বড় কাঁটা রয়েছে সেগুলো হাত দিয়ে একটু বেছে ফেলে দিতে হবে। তাছাড়া তেমন কোনো একটা এই মাছের মধ্যে কাঁটা নেই। মাছের গায়ে থেকে কাঁটাগুলো ফেলে দেওয়ার পর লেবুর রস অথবা লবণ দিয়ে আপনারা এই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছের গায়ে পানি রয়েছে সেই পানিটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। তারপরে মাছগুলোর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর ফিশ সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। তারপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এই ফিশগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিব। আর পানিটা একবারে দেওয়া যাবে না, খুবই অল্প অল্প করে মাখা মাখা করে ফিশটার সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করি নাই। এই মাছটা যেহেতু সামুদ্রিক একটু লবণাক্ত, তাই এখানে আমি কোনো লবণ ব্যবহার করি নাই। লবণের পরিবর্তে আমি অন্য কিছু এখানে ব্যবহার করব। তারপর এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। আর ম্যাগি নুডলসের প্যাকেটের ভেতরে মশলা রয়েছে, সেই মশলাটা আমি ফিশের মধ্যে ব্যবহার করব। আর এই মশলার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে লবণ রয়েছে, তাই আলাদাভাবে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই। 2টি নুডলসের প্যাকেট থেকে মশলাগুলো নিয়ে এবার প্যাকেটটা ছিঁড়ে আমি মশলাগুলো বের করে নিচ্ছি। ফিশের মধ্যে এই ম্যাগি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি, এতে করে মাছের টেস্টটাও খুব ভালো আসবে। ফিশগুলোর সাথে এইভাবে মাখিয়ে নিয়েছি, এটাকে এক সাইডে এখন রেখে দিচ্ছি। তারপরে প্যাকেটের মধ্যে রেখে নুডলসগুলোকে আমি একটি শিল দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। বাটিতে ঢেলে যদি আমি নুডলসগুলো গুঁড়ো করতে চাই তাহলে দেখা যাবে চারদিকে নুডলসগুলো ছিটিয়ে পড়বে, তাই প্যাকেটের মধ্যে রেখে নুডলসগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব শিল দিয়ে এই নুডলসগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন। নুডলসগুলো গুঁড়ো করে নেওয়ার পর একটি বাটিতে আমি 2 প্যাকেট নুডলস ঢেলে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখা ফিশগুলো এই নুডলসের উপর রেখে কোটিং করে নিয়েছি। সবগুলো ফিশ আমি নুডলসের মধ্যে রেখে এভাবে কোটিং করে নিয়েছি। সবগুলো ফিশ আমি নুডলস দিয়ে কোটিং করে নেওয়ার পর এখন গরম তেলে এই নুডলসগুলো আমি ভেজে নিয়েছি। প্যানের মধ্যে বেশ কিছু তেল নিয়েছি, তেলটা গরম হলে ডুবন্ত তেলে এই ফিশগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর 5 থেকে 6 মিনিট সময় ধরে এই ফিশগুলো আমি ভেজে নিয়েছি। সোনালি কালার হওয়া আগ পর্যন্ত এই ফিশগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার এসেছে। একটু সময় ধরে ফিশগুলো ভেজে নেবেন, তাহলে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এইরকম ফিশগুলো ক্রিস্পি থাকবে। ফিশগুলোকে গরম তেলে দেওয়ার পরপরই যদি অতি দ্রুত গরম তেল থেকে উঠিয়ে নেন, ওই ক্ষেত্রে এই ফিশগুলো আর মুচমুচে থাকবে না আর খেতেও ভালো লাগবে না। আর ফিশগুলো দেখেই বুঝে গিয়েছেন যে ফিশগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সাথে একটি ঘষা দেওয়ার পরও এই নুডলসগুলো আর ফিশ থেকে খুলে যাবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন ফিশ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। রেস্টুরেন্টের মতো এই ফিশগুলো খেতে চাইলে 1 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে সয়া সস নিয়েছি। সয়া সসটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। সয়া সসটা প্রচুর লবণাক্ত, তাই সামান্য পরিমাণে দিয়ে দিবেন। 1 চা চামচ পরিমাণে ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি মধু। এই সব কিছু মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি।
প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে রান্না করা তেল দিয়ে দিচ্ছি। পেস্ট করা রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। ঝালটা আমার পছন্দ মতো দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিলি পাউডার দিয়েছি। তৈরি করে রাখা সসটা দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে যখন আঠালো টাইপের হয়ে আসবে তখন এই সসটার মধ্যে ভেজে রাখা ফিশ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি। স্পাইসি মজার সসটার সাথে ভেজে রাখা নুডলস ফিশ ফ্রাইগুলো মাখিয়ে নিয়েছি। আর এইভাবে রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করে খেতে পারেন। আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারা যদি বাচ্চাদেরকে এভাবে ফিশ ফ্রাইটা করে দেন তাহলে রেস্টুরেন্ট থেকে মজার খাবার ঘরে তৈরি করতে পারবেন। গরম তেলে ভেজে নেওয়ার পরও ভিডিও করতে করতে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে এগুলো ক্রিস্পি রয়েছে। আর দেখতে পাচ্ছেন সুরমা মাছের তৈরি করা এই ফিশ ফ্রাইগুলো কতটা লোভনীয় হয়েছে। ঘরোয়াভাবে তৈরি করা এই মুচমুচে ফিশ ফ্রাইগুলো খেতেও অনেক টেস্টি হবে। আশা করছি আমার আজকের এই সামুদ্রিক সুরমা মাছের ক্রিস্পি ফিশ ফ্রাইগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা করব আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।